विश्वाम्भरो द्विजवरो जुगोधर्मपालो वंदे जगत प्रियकरो करुणाय अवतारो आनंद लीलामय विग्रहाय हेमावदिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते लीलानंदमिदं सर्वं प्रेमानंदस्पदीकृतं जेन तं सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमः बर्हापीडविरामं मृगमदतिलकं वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालवेशं नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं तप्तो कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभाव स्वरूपातं कृष्ण प्रिया वर्यसि प्रेम विभुक्ति प्रदे देवी राधिका तं नमाम्यहम् वंदे नंद व्रज स्त्रीणां पादरेणुमभिघ्नश यशांग भूरि कथोद्गीतं पुनति भुवनत्रयम् अचतुर्वदन ब्रह्मा दिवाहुरपरो घुरि अभालोचन शंभुर भगवान बदरायणी यं प्रभजन्तमनुपेतमपेतकृतं दैपायन विरह कातरया जुहाव पुत्रेति तन्मया तया तरवयोभिनेदुस्तं सर्वभूतहृदयमुनिमानतोऽस्मि तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे श्रीभागवत स्वरूपं वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दासे रघुनाथ भक्ति भर बंदी छाय गोसाइर चरण जहाँ हईते विघ्न नाश विष्ट पूरण जय गौर भक्तवृंद गौर जाদের प्राण सबे मिले देह मोरे निताय गौर भक्ति दान निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल जय जय निताय गौर हरि हरि बोल हा वृंदावनेश्वरी हा वृंदावनेश्वरी
তোমার চরণ নপুরের ধ্বনি শুনিব কি শ্রুতি ভরি তোমার চরণ নপুরের ধ্বনি শুনিব কি শ্রুতি ভরি ছত্র কমল বলয় কুণ্ডল বেদী শঙ্খ চন্দ্র বল্লী যোগ শক্তি গদা সৌভাগদি চিহ্ন হেরিব না হেরিব নয়ন ভরি শক্তি গদা সৌভাগদি চিহ্ন হেরিব নয়ন ভরি চরণ সুগন্ধ আঘ্রাণ করিয়া চরণ সুগন্ধ আঘ্রাণ করিয়া হইব কি অনুমত হইব কি অনুমত আবার যুগল চরণ হৃদয়ে ধরিয়া জুড়াব তাপিত চিত রাধে সুগন্ধি শরীরে অরুণ চরণ কমল দোয়াবধীরে সে চরণ অমৃত পান করি কবে ভাসিব আনন্দ নীরে সে চরণ অমৃত রাধে কবে ভাসিব আনন্দ নীরে রাধে রাধে বলি তোয়া নামা বলে রাধে বলি তোমার নাম বলি গাইব উচ্চ ঈশ্বরে গাইব উচ্চ স্বরে নামের সহিতে এমর পরাণ নামের সহিতে মোর পরাণ যাবে তোয়া পদ তলে নামের রাধে সহিতে মোর পরাণ যাবে পদ তলে শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন মুকুট মণি গোবর্ধন কাটেতে নিবাস করি নিবাস করি কৃষ্ণ দাস এই নিবেদন করে কৃষ্ণ দাস এই নিবেদন করে পূর্ণ কর প্রাণেশ্বরী কৃষ্ণদাসের নিবেদন করে পূর্ণ কর প্রাণেশ্বরী আহা বৃন্দাবনেশ্বরী সরে জয় শ্রী রাধে রাধে নিতাই গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী ভগবান উবাচ স্বাগতং वो महाभागा प्रियं किं करवाणिव ব্রজস্যানাময়ং ক্বচিদ ব্রুতাগমন কারণম সর্ববেদান্ত সার সর্বপুরাণ চক্রবর্তী এবং অনাদিরাদি শ্রী গোবিন্দের বাংময় বিগ্রহ
শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে 29তম অধ্যায় অষ্টাদশ সংখ্যক শ্লোকেতে সুখদেব গোস্বামী পাদ সর্বলীলা মুকুটমণি মহারাজ লীলা বর্ণন প্রসঙ্গে বললেন, হে মহারাজ পরীক্ষিত, এই তো মরণশীল মানুষের জীবনের একমাত্র কর্তব্য। এই কর্তব্য সাধনের জন্যই আমাদের বেঁচে থাকতে হবে, নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এবং বাঁচিয়ে রাখার জন্য জীবিকা নির্বাহ সম্পাদন করতে হবে। বাঁচিয়ে রাখার বা বেঁচে থাকার জীবনের অন্য কোনো উদ্দেশ্য নেই, একটাই উদ্দেশ্য, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান হরির ঈশ্বর শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চেতা ভয়ম। মৃত্যু ভয়ে ভীত প্রতিটি জীবের বা মানুষের এই তিনটি একমাত্র কর্তব্য, আর তার জন্যই মানবদেহ প্রাপ্তি আর নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। সেই তিনটি কর্তব্যকে শ্রবণম, কীর্তনম, স্মরণম। স্মরণটি হচ্ছে মূল। স্মরণ অঙ্গকে সুদৃঢ় এবং আত্মার সঙ্গে মাখিয়ে নেওয়ার জন্যই শ্রবণ এবং কীর্তন অঙ্গটির অনুশীলন আমাদের করতে হবে। কেন না, অন্তকালে চ মামেব শরণ মুক্ত ত্যক্ত্বা কলেবরম। আমাদের মৃত্যু যখন সমাগত হবে, সেই মুহূর্তে মন যে চিন্তায় আবিষ্ট দশা প্রাপ্ত হবে, যে চিন্তাকে প্রগাঢ়ভাবে প্রাধান্য দিয়ে অন্তরে যে চিন্তার উদয় হবে, ঠিক সেই চিন্তা অনুরূপী আবার পরবর্তী আমাদের জন্ম, জীবন ইত্যাদি আমরা প্রাপ্ত হব। এই জন্য এই চিন্তনটাই হচ্ছে মুখ্য। এই চিন্তন অভ্যাস যোগ, মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম যুগল বিলাস স্মৃতিসার, তার জন্যই সাধুমুখে নিরন্তর সৎসঙ্গে শ্রবণ এবং সংকল্পিতভাবে কীর্তন করতেই হবে। সম্যক উপলব্ধি করতে পেরেছেন মাত্র 7 দিনের পরমায়ু মহারাজ পরীক্ষিত। তাই চিত্ত মন সকল ইন্দ্রিয়কে একাগ্র করেছেন, এমনকি দেহ স্মৃতি পর্যন্ত তিনি বিস্মৃত হয়ে গুরুদেব শুকদেব গোস্বামী পাদ কর্তৃক কথিত লীলার সমুদ্রে নিমজ্জিত হয়ে তন্ময় চিত্তে শ্রবণ করে চলেছে। মহারাজ ওই দেখো সমাগত হয়েছেন শতকোটি গোপিকা বৃন্দ। তারা অবলা, কুল ললনা, কিন্তু মহা আকর্ষণ শক্তি বিশিষ্ট মুরলীর ধ্বনিতে তারা সর্বধর্ম উল্লঙ্ঘন করে ছুটে এসেছেন। একটাই উদ্দেশ্য, সুখ পেতে নয়, আনন্দ পেতে নয়, সুখ দিতে, আনন্দ দিতে। সম্যকভাবে গোপিকাগণ অনুভব করেছিলেন
যে আমাদের দেহ, ইন্দ্রিয়, মনোবৃত্তি এবং আত্মা সমস্ত কিছুই হচ্ছে প্রাণ গোবিন্দের সুখের একমাত্র উপাদান, আনন্দের একমাত্র উপকরণ। এছাড়া তাদের নিজের জীবনকে, ইন্দ্রিয়কে আর অন্য কিছুই তারা ভাবতেন না। তাই ভগবান যেটি পরে বললেন অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধের স্থলতে দাঁড়িয়ে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, সর্বধর্ম পরিত্যাগ করে কি করে শরণাগত হতে হয় সেটি আগেই দৃষ্টান্ত স্থাপন করলেন শ্রী গোবিন্দ আমার এই মহারাস লীলায়। সুকমণি বলছেন তারা তো এসেছে কৃতকৃতার্থ হবার জন্য, গোবিন্দকে সুখ প্রদান করবার জন্যই। কিন্তু হয় আসার পরেই এক অদ্ভুত অনভিপ্রেত পরিবেশের সৃষ্টি হয়ে গেল। শ্রী গোবিন্দ এমনভাবে সমাগত গোপিকা বৃন্দের দিকে তাকাচ্ছেন যেন পরিচয়ই নেই, কোনো সম্বন্ধই নেই, কোনো সম্পর্কই নেই। এবং গভীর রজনীতে তাদের আগমনের পরিবেশ পরিস্থিতি দেখে কৃষ্ণ যেন একবারে আশ্চর্য সমুদ্রে ডুবে গেছেন। এরা কারা? এত রাত্রে সাধারণ নয়, অসাধারণ গুণসম্পন্না, সমস্ত কুলললনা শ্রেষ্ঠা রমণীগণ সমাগত হয়েছেন। বাগপেশ মহারাজ গতকাল বলেছি, বাঘ বিলাস প্রয়োগ করতে শুরু করলেন শ্যামসুন্দর, এই তার প্রথম শুরু হলো। এই এক একটি বাঘ পেশ যেন অভিনব এক একটি বাণ নিক্ষেপ করছেন। কেন না, ওই যে গোপিকাগণের হৃদয়ের অন্তরালে গোবিন্দের জন্য যে প্রেম সম্পত্তি সংরক্ষিত রয়েছে, কোনোদিন গোপিকাগণ ব্যবহারের দ্বারা, বাক্যের দ্বারা গোবিন্দের কাছে প্রকাশ করেন না, একেবারেই না। আর শ্রী গোবিন্দের এটি প্রতিজ্ঞা যে তাদের মুখে আমাকে শুনতে হবে, বধূ তোমাকে আমার সত্যিই ভালোবাসি। এই জন্য তাদের সেই লৌহ সিন্ধুকবৎ তাদের অন্তঃকরণ, সেটাকে উন্মুক্ত করবার জন্য যেন এক একটি করে বজ্র আঘাত হানছেন গোবিন্দ। তা প্রথমটি হচ্ছেন স্বাগতং वो মহাভাগা প্রিয়ঙ্কিং করবানিব। মহারাজ পরীক্ষিত, এই স্বাগতং वो মহাভাগা ভগবান এটা দ্বিতীয়বার বললেন। এর আগেও এই বাণী বা এই শব্দটি প্রয়োগ করেছেন, কিন্তু সেই পরিবেশ, সেই উদ্দেশ্য আর সেই পাত্রী আর এই পরিবেশ, এই উদ্দেশ্য, এই গোপিকাগণের মধ্যে অনেক পার্থক্য। পরীক্ষিত বলছেন, গুরুদেব কবে আবার গোবিন্দ স্বাগতঙ্গ মহাভাগা বলেছিলেন? ও ভুলে গিয়েছ? তোমাকে বলেছি 23তম অধ্যায়, যখন যাজ্ঞিক মণিপত্নীগণ শ্রী গোবিন্দকে সর্বধর্ম উল্লঙ্ঘন করে অন্ন ব্যঞ্জনাদি সহ সমর্পণের উদ্দেশ্যে উপস্থিত হয়েছিলেন বৃন্দাবনে, শ্রী গোবিন্দ আমার
এক অদ্ভুত লীলা বিস্তার করলেন, অন্ন ভিক্ষা লীলা। যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অন্নদাতা, তিনি আবার অন্ন চাইছেন। কেন চাইছেন? না, লীলাটি বড়ই গম্ভীর তাৎপর্যময় ছিল। কি ছিল না, প্রথম হচ্ছে জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। এই জ্ঞান কর্ম এবং যোগ ধর্মের দ্বারা, যজ্ঞাদির দ্বারা যে কৃষ্ণকে পাওয়া দূরের কথা, চেনাই যায় না। তাহলে তাকে পাওয়া এবং চেনা যাবে কিসের দ্বারা? একমাত্র সুখৈক তাৎপর্যময়ী সেবা বাসনাময় প্রেমের দ্বারা। এই সিদ্ধান্তটি দৃষ্টান্তের মাধ্যমে স্থাপন করবার জন্যই শ্রী ভগবান আমার অন্ন ভিক্ষা লীলার অবতারণা করলেন। ক্ষুধায় কাতর সখাগণ, সবার আর খেলাধুলায় মন বসছে না। সবাই বলছি খিদে পেয়ে গেল, কি করা যায়? আর কানাই আজকে এমন একটি বনে গোচারণে নিয়ে এসছে আমাদের, এটা অশোক বন। তো অশোক গাছের ফল খাদ্য নয়, খিদে পেলে কিছু ফল খেয়ে ক্ষুধা জ্বালা দূর করব। কি করা যায়? কোনো সখা বলছে চল কানাইয়ের কাছে যাই। হ্যাঁ ঠিক, গোবিন্দের কাছে এসে উপস্থিত। কানাই কানাই শিগগিরই বাঁচা, আমরা ভয়ঙ্কর আক্রান্ত হয়েছি, এই আমাদের এখন প্রাণ যায় যায়। ভয়ঙ্কর দানব আক্রমণ করেছে। দানবের কথা শুনে গোবিন্দ আমার চারিদিকে তাকাচ্ছেন। অঘাসুর বকাসুরের মতো কেউ এলো নাকি? কই রে, দেখা যাচ্ছে না তো? আরে দেখা যায় না, দানবটার নাম বললেই তুইও চিনতে পারবি। তাই কি দানবের নাম কি? না, দানবের নাম হচ্ছে ক্ষুধা। গোবিন্দ হেসে বলছেন খিদে পেয়েছে? এই তো মা যশোমতী ঠুসে ঠুসে সবাইকে ভোজন করিয়ে গোচারণে এই কিছুক্ষণ আগে পাঠালেন, আর এর মধ্যেই তোদের খিদে পেয়ে গেল। আর পেলেই বা আমি কি করতে পারি বলতো? যখন তখন সময় অসময় নেই, তোদের খিদে পাবে। এটা তো বন, এটা তো ঘর নয় যে লাড্ডুর হাঁড়িটা নিয়ে এসে বিলিয়ে দিলাম। সখারা বলছেন কানাই, মরিলে না মরি কানাই, আপদ এড়ায়, ক্ষুধা হলে গহন কাননে খেতে পাই। ঢং করবি না তো? এটা বন কি সমুদ্র কি মরুভূমি তা জানি না, একটাই জানি যে তোকে বললে তার কোনো অভাব থাকে না, এটাই জানি আমরা। আর এই বিশ্বাস থেকে আমরা সরতেও চাই না। ঢং করবি না, ব্যবস্থা কর। শ্রী গোবিন্দ আমার বলছেন দেখলে জগৎ কি অটল বিশ্বাস আমার প্রতি। এই বিশ্বাসই তো ভজন। একটুখানি ঘাত প্রতিঘাতে এই বিশ্বাস থেকে সরে চলে যায়। কিন্তু এরা জানে কৃষ্ণের উপরে নির্ভরশীল হয়ে থাকলে সব মিলবেই মিলবে। অনন্য চিন্তন্ত মাং যোজনা পূর্যুপাশাতে। তাহলে তোরা বস, আমি নিয়ে আসছি। কিন্তু খাবি কি তোরা? সবাই বলছে এই দেখ, কানাইয়ের কাছে বললে কোনো অভাব থাকে না, যে যার খাবার ইচ্ছা খুলে বল বল। কেউ বলছে হালুয়া খাবো, কেউ বলছে লুচি খাবো, কেউ বলছে লাড্ডু খাবো, কেউ বলছে রাবড়ি খাবো, কেউ বলছে পকোড়া খাবো, কেউ বলছে ডালবাটি চুরমা খাবো। গোবিন্দ বলছেন হাজার রকম, হাজার জনা তোরা চাইবি, চলবে না। তাহলে এক রকম। শোকমণি বলছেন মহারাজ দেখো, লীলার মধ্যে কত আমাদের জানবার বিষয়। জগৎকে যেন
সখাগণকে উদ্দেশ্য করে শিক্ষা দিচ্ছেন গোবিন্দ, যে হাজার হাজার চাওয়া বাদ দিয়ে একটা চাওয়া চেয়ে নিতে শিখে নাও। কি চেয়ে নিলে সব চাওয়া পূর্ণ হবে? আর কোন চাওয়াটা চেয়ে নিতে না পারলে হাজার হাজার চাওয়া ভগবান পূরণ করতেই থাকবেন, আর হাজার হাজার চাওয়া মাথা গজাতেই থাকবে। তাহলে একরকম চাইতে হবে ভগবানের কাছে, চাইতে ঠকলে হবে না। একটা গল্প বলি না, দৃষ্টান্ত। একজন সুরদাস অন্ধ, সে আবার হত দরিদ্র। অন্ধ লোক বলে লোকের দয়া হয় না, ভিক্ষেও দেয় না, ওই জন্য অনাহারে মাঝে মাঝে খুব থাকতে হয়। আবার সে আবার বিয়েও করেছে একটা, তার আবার কোনো সন্তানও হয় না। তো একে দারিদ্রতার জ্বালা, অন্ধতার জ্বালা, তাতে আবার অপুত্র, এ মনের খেদে একদিন ভগবানের বিরুদ্ধে ধর্মঘট করে জঙ্গলের মধ্যে বসে আছে, যে আমার কর্মফল তো তুমি ভোগ করাচ্ছ ঠাকুর, ভিখারি করেছ করো, কিন্তু একবেলা দুবেলা একটু দুমুঠো পেটটা ভরে খাওয়ার মতো জোটে এরকম তো ব্যবস্থা করে রাখবে। তা যখন করলে না, আমি প্রাণ রাখবো না। দেখুন, চাইতে হয় একরকম, এমন চাওয়া চাইতে হবে সব চাওয়া পূরণ হয়ে যায়। ভগবান এসেছেন, এসে বলছেন, অন্ধ, হা 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 কষ্ট পাচ্ছ, বলো বলো কি তোমার চাওয়া, আমার জন্য তুমি ধর্ণা দিয়েছ, বলে এসেছো প্রভু, আহা হা, হ্যাঁ বুঝতে পারছি তুমি এসেছো। তা দেখো, এই যে আমার কর্মফল অনুসারে আমি হত দরিদ্র, এমন একটা বর দাও যেন আমি মহাধনী হয়ে যাই। ভগবান বলছেন, তথাস্তু, তাহলে আমি আসি। দাঁড়াও, সব কথা তো শেষ হয়নি, আরও কথা আছে। আমি অন্ধ প্রভু, কোনটা লাল কোনটা হলুদ কিচ্ছু চিনি না। তোমার এই পৃথিবীর নাকি অতীব সুন্দর, কিন্তু আমার কাছে তো অন্ধকার ছাড়া কিছুই নয়। ও, তাহলে দৃষ্টিশক্তি, তাহলে তাই ব্যবস্থা করি, আসি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বিবাহ করেছি তুমি তো জানো অন্তর্যামী, কিন্তু আমার মতো একটা অন্ধ ছেলেও হয় না। তাই যদি বর দিতে হয় তাহলে অন্তত একটা অন্ধ ছেলেও দাও। ভগবান বলছেন, শোনো, কেউ, আমি কেন, কেউ দুটো তিনটে চারটে বর দেয় না, একটা বর। এখন তুমি চিন্তা করে বলো, তুমি তিনটা নয় একটা বর চেয়ে নাও, কোন বরটা নেবে? আমি একটা বরের বেশি বর দেব না। অন্ধ চিন্তা করছে, আমি যদি সন্তান চেয়ে নিই তাহলে তো হতদরিদ্র জীবন, পেট ভরে খাওয়াতে পারবো না, ছেলেটাকে মানুষ করতেও পারবো না। তারপরে ছেলেটা কেমন দেখতে হবে, অন্ধ, দেখতেও পাবো না। তাহলে দৃষ্টিশক্তিটা নেই, বলে দূর, না খেয়ে না খেয়ে দিন কাটবে, আর পৃথিবীর সৌন্দর্য দেখে আমার পেট ভরবে, তাহলে দৃষ্টি নিয়েই কি করব? তাহলে সন্তান, বলে সন্তানকেও তো খাইয়ে দেয়, মানুষ করতে পারবো না। আরে অন্ধ, বলো তুমি কি একটা বর তো চাইবে? বলে দাঁড়াও, একটু ভাবতে দাও। তুমি একটা বর তো দেবে? হ্যাঁ, একটাই বর। একটা বর দাও, এমন একটা বর দাও যেন নয়ন ভরে দেখতে পাই সোনার থালাতে আমার ছেলের অন্নপ্রাশন হচ্ছে। তো ভগবান বললেন, তথাস্তু। তো বরটা তো হলো একটা, তাই না? একটাই বর, যেমন বর দাও সোনার থালাতে আমার ছেলের অন্নপ্রাশন হচ্ছে। তো ভগবান বললেন, তথাস্তু। তো বরটা একটাই, কিন্তু তিনটা উদ্দেশ্যই পূরণ হয়ে গেল। নিতাই গৌর হরি বল। নয়ন ভরে দেখতে পায় দৃষ্টিশক্তি, ছেলের মুখে ভাত, তাহলে অপুত্রক ছিল, পুত্র হয়ে গেল। আর সোনার থালাতে, মানে দরিদ্রের ঘরে কখনো সোনার থালায় মুখে ভাত হয় না, কোটি কোটিপতির ঘরেই হয়। তাহলে ধনও হলো, অন্ধতাও গেল, এবং পুত্র লাভও হলো। তো সেই জন্য
গোবিন্দ আমার সখাদের বলছে, 1000 রকম তোরা খেতে চাইবি চলবে না, এক রকম চাইতে হবে, আমি এক রকম ব্যবস্থা করব। সুকমণি বলছেন, হ্যাঁ মহারাজ, আমাদের কাছে সেই এক রকমটা কি জানো? মানুষ পশুকে পাখিকে জন্মি অথবা কীট পতঙ্গে কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতি রহুত পর সঙ্গে। এই একটাই চাওয়া, ন ধনং ন জনং সুন্দরী জগদীশ কাময়, সেই মতিটি চাই। আর সখাদের ক্ষেত্রে বললেন, ও তাহলে কানাই একরকম চাইতে হবে। এই বটু, তাহলে তুই যা খেতে চাইবি আমরা তাই খাবো। বটু কহে, ভাই অন্ন খেতে চাই যদি খাওয়াইতে পারো, খেয়ে বল পায় গোধন ও চড়াই কিছু নাহি চাই আরো অন্ন। তখন গোবিন্দ আমার বলছেন, সবাই অন্ন খাবি তো একরকম? হ্যাঁ একরকম। তাহলে বসে থাক, আমি এই যাব আর এই আসবো। এই বলে গোবিন্দ আমার নিজের উত্তরীয়তা দিয়ে একটা ঝোলা বানিয়ে কাঁধে নিয়ে এক পা দুপা যে এগোতে নিয়েছেন, শ্রীদাম ধরে বসিয়ে দিয়ে বলছে, দাঁড়া। ঝোলা বানিয়ে কাঁধে নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? শুনবো, বিচার করব, ভালো বুঝবো, যেতে দেব, না হলে সঙ্গ ছাড়া করব না। শ্রী গোবিন্দ বলছেন, যা, আমার বাসনাটা অপূর্ণই রাখলি। আমি না তোদের জন্য একটু অন্ন ব্যঞ্জন ভিক্ষা করতেই যাচ্ছিলাম। ভিক্ষা করবি তুই কানাই, আর তোর ভিক্ষে করা আনা অন্ন ব্যঞ্জন দিয়ে আমরা পেট পূজা করব? এই শোনার আগে আমাদের মরণ হওয়া উচিত ছিল। তুই না বৃন্দাবনের যুবরাজ, তোর ঘরের অন্ন ব্যঞ্জন মিষ্টান্নাদি সাধু বৈষ্ণব অভ্যাগত পরবংশ পরিব্রাজক জ্ঞাতি গোত্র এমনকি গোমাতা কুকুর আদি ভোজন করে শেষ করতে পারে না, আর তুই যাবি অন্ন ব্যঞ্জন আনতে? গোবিন্দ বলছেন, দেখ, তাহলে আমার এই অপূর্ণ বাসনাটা তোরা পূর্ণ করতে দিলি না। ঠিক আছে, এর পরবর্তী লীলাতে আমি তা পূরণ করব। তাহলে তোরাই যা, এই যমুনার নিকটে কংসের অধীনস্থ চৌবে ব্রাহ্মণদের বিশাল পল্লী, সেখানে 1 মাসের সংকল্প দিয়ে বিশাল যজ্ঞানুষ্ঠান চলছে, এবং সেই উপলক্ষে অন্নছত্র আয়োজন হয়েছে। তা যা, সেখান থেকে নিয়ে আয়। এইবার শুনিয়া শ্রীদাম ধাইয়া মণি বরাবর রামকৃষ্ণ অন্ন কহে কি দেহ উত্তর। সখারা গিয়ে উপস্থিত, মুনিগণ জয় হোক জয় হোক, কৃষ্ণ বলেছে প্রণাম করবি, তারপরে আমার নামটা আগে শুনিয়ে দিবি, তারপরে ভিক্ষা চাইবি। তার আগে প্রণাম করেছে। আর নামটা শুনিয়ে দেওয়ার কথা বললেন কেন? বলে এটাই নিয়ম, নেওয়ার আগে দিতে হবে। আগে কি দিতে হবে? নাম। কেন না, নামের বিনিময়ে প্রতিদান দেওয়ার মতো কোনো বস্তু আর জগতে নেই। ঠিক তারা তাই করলে, কিন্তু হায় জ্ঞানান্ধ যোগান্ধ কর্মান্ধ এই যাজ্ঞিক মণিপত্নীগণ কৃষ্ণকে চিনতেই পারলে না। পরে ভাবলেন যে দুর্বিনীত চঞ্চল এবং সমস্ত পরদার আসক্ত, সে কি নয় বামন পাড়াতে আবার হাত বাড়িয়েছে। তারা যাচ্ছে তাই অপমানের ভাষা বলে বিতাড়িত করে দিলে। ফিরে এসে কাঁদতে কাঁদতে বললে, কানাই, কিসের তাদের যোগ করে, যারা ক্ষুধার্তকে এক মুঠো অন্ন দেওয়ার প্রয়োজন মনে করে না, আর আমাদের ক্ষুধা নেই ভাই, সে কি হয়? দেখ, আমরা ভিখারি, তো ভিখারির কি মান অপমান বোধ থাকতে হয়? শোন, এক জায়গায় না দিলে অন্য জায়গায় গেলে আবার সেটা পুড়িয়েই দেবে। শোন, এইবার ওই মণিপত্নীদের কাছে যা। মণিপত্নী যাহা রহে কহ কৃষ্ণ অন্ন চাই, শুনলিরে নৈরাশ নহে আর। সুকমণি বলছেন,
মহারাজ পরীক্ষিত, শ্রীদাম সুদাম কয়েকজন সখা, তারা মণিপত্নীগণ যেখানে অবস্থান করছিলেন সেখানে গিয়ে উপস্থিত হলেন। কি অদ্ভুত দৃশ্য দেখলেন! সব পরমা সুন্দরী মহাসতী সাধ্বী ব্রাহ্মণ পত্নীগণ যজ্ঞকর্মের অবসরে একটা নিরালা জায়গায় একত্রিত হয়ে তারা গলা জড়াজড়ি করে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছেন আর নয়নের জলে ভাসছে। শ্রীদাম সুদাম এই দৃশ্য দেখে বলছে, দেখ দেখ সুদাম, এরা যদি কিছু নাও দেয় রে, তবু দুঃখ নেই কেন? এদেরকে দেখে আনন্দ হচ্ছে। এরা কানাইয়ের নাম গাইছে আর প্রেমানন্দে অশ্রু জলে ভাসছে। পরীক্ষিত বলেন, গুরুদেব এ কি আশ্চর্য! এদের পতিগণ কেউ চিনতেই পারলে না কৃষ্ণকে, আর এদের পত্নীগণ কৃষ্ণ বলে কাঁদছে কেন? এই কাঁদার কারণটা কি? সুকমণি বলছেন, হ্যাঁ মহারাজ, কারণ হচ্ছে সঙ্গ। এটা ব্রাহ্মণ পল্লী তো, হাজার হাজার ব্রাহ্মণের বাস, আর ব্রাহ্মণের ঘরে প্রত্যেক দিন শান্তি সস্তায়ন হোম যাগ লেগেই আছে। তাতে পঞ্চগুড়ি পঞ্চশস্য দুব্বা সমিত কাষ্ঠ ইত্যাদি ইত্যাদি প্রচুর দরকার হয়। আতপ তণ্ডুল এগুলো যোগান দেয় ওই বৃন্দাবনের মালিনীরা। বনে বনে সংগ্রহ করে বোঝা বেঁধে বেঁধে বামন পাড়ায় বিক্রি করতে আসে। তো মালিনীরা বিক্রি করতে আসে আর ব্রাহ্মণীরা কেনে। যজমানের বাড়িতে পাওয়া কাপড় চুপড় চাল ডাল যা তার বিনিময়ে ওগুলো কেনে। তো মামুনিদের নিয়ম আছে, যাতে চেনা অচেনা হোক, কিছুক্ষণের মধ্যে পরিচয় হতে দেরি হয় না, আর ঘরের কথা উঠতেও দেরি হয় না। তো ঘরের কথা উঠে গেল, মালিনীদের বলে, হ্যাঁ রে, ছেলের বউ আছে, মেয়ের বিয়ে দিয়েছি, জামাইটা কেমন, মেয়ের সঙ্গে সদ্ব্যবহার করে? হ্যাঁ রে, ছেলের বিয়ে দিয়েছিস, বৌমাকে নিয়ে থেকে যায় না, তোদেরকে দেখাশোনা করে, ইত্যাদি ইত্যাদি। মালিনীরা বলে, বামুন মা, তোমাদের সংসারেও যা আমাদের সংসারেও তাই। তোমাদের সংসারে যা কিছু তোমরা ভোগ করছো আমাদেরও তাই। সব সংসারের একই ছবি, অন্য কিচ্ছুই নাই। তা বলেই বা কি, যেটা তোমাদেরও ঘরে দৈনন্দিন জীবনে হচ্ছে আর হবে, আর আমাদের জীবনে হচ্ছে আর হবে, বলেই কি আর শুনেই কি? শোনো, আমাদের সংসার ছিল, তাপ জ্বালা ছিল, সব ছিল, এখন কিচ্ছু নেই। সে কি সংসার আছে, সংসারের তাপ জ্বালা নেই কেন রে? যেদিন থেকে আমাদের নন্দ বাবার গৃহ আলো করে নন্দনন্দনের আগমন ঘটেছে, জানো বামন মা, সারাদিনের বঞ্চিত হৃদয় নিয়ে যখন দিনান্তে একবার নয়ন ভরে দর্শন করি, দর্শন মাত্রে সমস্ত তাপ মান অভিমান ঘাত প্রতিঘাতের বেদনা সব চলে যায়, অনাবিল আনন্দে অন্তঃকরণ পূর্ণ হয়ে যায়। কে সে রে, যাকে দেখা মাত্র সংসারের সমস্ত তাপ দূর হয়ে যায়? কি নাম, কি তার কর্ম, কি তার লীলা? এই মালিনীরা গোবিন্দের কথা বলে আর এরা কৃষ্ণ কথা শোনে। তা শুনতে 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 কি হলো না, পূর্বরাগবতী হয়ে গেল। মালিনীদের কৃষ্ণ অনুরাগিনী মালিনীদের মুখে গোবিন্দের কথা শুনতে শুনতে এই জ্ঞানান্ধ যাজ্ঞিকগণের পত্নীগণ এরা পূর্বরাগবতী কৃষ্ণ প্রেমভক্তি রসে নিমজ্জিত হয়ে এরা বুঝতে পারলে যে মানব নারী দেহই হোক আর পুরুষ দেহ হোক, যে কোনো দেহ প্রাপ্তির উদ্দেশ্য ওই কৃষ্ণকে ভালোবাসার জন্য, ওই কৃষ্ণকে সর্বাত্মকভাবে সেবা করবার জন্য। কিন্তু হায়, আমরা তো ব্রাহ্মণ কুলোদ্ভবা, তাতে আবার বিবাহিতা,
এ জন্মে এই জীবনে আর আমরা গোবিন্দের কাছে যেতে পারবো না, দর্শনও পাবো না। তাই এ জন্মটা আমরা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে যদি কাটিয়ে দিতে পারি, তাহলে সেই সুকৃতির সূত্র ধরে পরজন্মে আমরা গোবিন্দকে পাব। এই জন্যই ওই নিরালা জায়গায় মুনি পত্নীগণ তারা গলা ধরাধরি করে কৃষ্ণ বলে কাঁদছিলেন। তারপর কি হলো মহারাজ, না শ্রীদাম সুদাম সখা গিয়ে প্রণাম করে বললেন, হে মণিপত্যগণ, হে মণিপত্যগণ, আমরা কৃষ্ণের নিকট থেকে এসেছি। শুনে চমকে উঠলেন, দেখ দেখ, কৃষ্ণ বলে কাঁদলে পরজন্মের অপেক্ষা করতে হয় না রে। কৃষ্ণ না আসুক, কৃষ্ণ সখা এসেছে। তো কৃষ্ণ যখন, কৃষ্ণের সখা যখন এসেছে, আমরা নিশ্চয় কৃষ্ণকে পাবই পাবো। হে কৃষ্ণ সখাগণ, কি প্রয়োজনে এসেছো তোমরা? না, এই অশোক বনে, তোমাদের নিকটস্থ বন অশোক বনে আমাদের কানায় ক্ষুধার্ত, এই জন্য কিছু অন্ন ব্যঞ্জন আদি দাও আমাদের হাতে, আমরা নিয়ে যাব। ও, তোমাদের সখার খিদে পেয়েছে, অন্ন ব্যঞ্জন চাইতে এসেছো? যাও, ফিরে যাব? হ্যাঁ, ফিরে যাও। অন্ন ব্যঞ্জন দেবে না? না। শ্রীদাম বলছে, সুদাম, হিসাবটা উল্টে গেল না? কৃষ্ণ বলে কাঁদছে, চোখের জলে স্নান করছে, আর সেই কৃষ্ণ ক্ষুধায় ছটফট করছে, তার জন্য অন্ন একটু দিলে না, আর বলছে ফিরে যাও। তাহলে এদের কি চোখের জল কপট চোখের জল? দেখ, খালি হাতে আর কৃষ্ণের কাছে ফিরে যাব না। সুদাম, তুই যদি যাস তুই যাবি, আমি কালী দহে প্রাণ বিসর্জন দেব। দুই সখা কেঁদে ফেলেছেন। তখন মণিপত্নীগণ বলছেন, ওমা, আমাদের কথা শুনে তোমরা আবার কেঁদে ফেললে? বললে, কাঁদবো না, যে গোবিন্দের জন্য তোমরা কেঁদে আকুল, সেই কৃষ্ণের সখা আমরা, কৃষ্ণ ক্ষুধায় কষ্ট পাচ্ছে আর অন্ন ব্যঞ্জন দিলে না, আমরা কাঁদবো না? বলে, ও শোনো, তোমাদের সখার খিদে পেয়েছে, অন্ন ব্যঞ্জন তোমাদের হাতে পাঠাবো কেন? আমরা নিজেরা মাথায় করে নিয়ে যাব, নিয়ে গিয়ে নিজের হাতে আমরা ভোজন করাবো। তখন শ্রীদাম সুদামের আনন্দ ধরে না। চল চল কানাই, কি আনন্দের কথা গিয়ে বলি। সুকমণি বলছেন, মহারাজ, চতুর্বিধ অন্নমাদায় ভাজনই, স্বর্ণ ভাণ্ডে চতুর্বিধ অন্ন, চব্যচস্য লেজ্জ পেয়, আবার যুগল অন্ন, অন্ন পরমান্ন এবং পুষ্পান্ন ইত্যাদি সুসজ্জিত করে তুলসী মঞ্জুরি দিয়ে সব চললেন। কোথায়? যেখানে বসিয়া রাম কান। কেমন ভাবে চললেন? সমুদ্রমিব নিমগ্না, অর্থাৎ সমুদ্র অভিগামী যেমন খরস্রোতা নদী দুর্বার গতিতে গিয়ে মিলিত হয়, তেমনি এই সমস্ত মণিপত্নীগণ সমস্ত বাধা উল্লঙ্ঘন করে তারা শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হলেন। নাম শুনেছেন, কৃষ্ণকে দেখেন নাই। এমন সময় দূর থেকে অদ্ভুত সুন্দর এক দৃশ্য চোখে পড়ল। শ্যামং হিরণ্য পরিধিং বনমালাবরহ, ধাতু প্রবাল নট বেশ মনুব্রতাংশে, বিন্যস্ত হস্ত মিতরেণ ধনুনাব্জম, কর্ণত পলালোক কপল মুখাব্জ হাসম। দেখছেন গোবিন্দ আমার একটি অশোক বৃক্ষের তলে সুবলের কে কাছে নিয়ে
সুবলের বাম হাতটি সুবলের বাহুতে সংস্থাপন করেছেন, আর ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে ধাতু চিত্রের দ্বারা চিত্র বিচিত্রিত হয়ে ময়ূর পুচ্ছাদি ধারণ করে একটি লীলা কমল হাতে নিয়ে এমনি করে ঘুরাচ্ছেন। আর এলোথেলো কুঞ্চিত কুন্তল ললাট প্রদেশকে কি অদ্ভুত মাধুর্য মণ্ডিত করে তুলেছে। আর মুখে এক অদ্ভুত রহস্যময় স্মিতম হাসি। তারা নাম শুনেছেন, নাম শুনেই তারা আত্মসমর্পিত হয়েছেন। কৃষ্ণকে কখনো তো দেখেনি, এইবার শ্রবণের পরে হলো দর্শন। নবদল পল্লব অশোক তরুবরে, কনক পরিধি পরে শ্যাম কলেবরে, ময়ূর চন্দ্রিকা নবধাতু বনমালা, নবদল পল্লব ধরে নন্দলালা, নটবর বেশ ধরে ত্রিভঙ্গ সুন্দর, অনুগত শিশু স্কন্ধে দিয়াবাম কর, অখিল লাবণ্য লীলা ধরে যদুরায়, দক্ষিণ কমল করে কমল ঢুলায়, ললিত চলিত উত ফলশ্রুতি মূলে, চঞ্চল অলকাচারু সুন্দর কপলে। এরূপ দেখিল দ্বিজ সতী পতিব্রতা, জনমে জনমে তারা মুকুন্দ ভকতা। সুকমণি বলছেন গোবিন্দ কিন্তু এই রাসনায়িকাগণের মতন বংশীধ্বনি করে আমন্ত্রণ করেন নাই। এরা অন্তরে সমুদিত প্রগাঢ় কৃষ্ণ অনুরাগের গতিবেগেই ধর্ম লঙ্ঘন করে তারা কৃষ্ণের নিকটে উপস্থিত হলেন। তখন তাদের অবস্থাটি কেমন হলো? প্রায় শ্রুত প্রিয় তমোদয় কর্ণপুরৈর যস্মিন নিমগ্ন মনস স্তমাথিক্ষ রন্ধ্রে, অন্তঃপ্রবেশ শুচিরং পরিরভ্য তাপম, প্রাজ্ঞ যথাভিমতয় বিজরুর নরেন্দ্র। শোকমণি বলছেন তারা আগেই মালিনীগণের মুখনিসৃত কৃষ্ণ নামামৃত শ্রবণ করতে 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 কৃষ্ণ নাম লীলা গুণাদি তাদের কর্ণভূষণ রূপে অবস্থান করছিলেন। এইবার যখন প্রথম গোবিন্দকে দর্শন করলেন, দর্শন করার সঙ্গে সঙ্গেই তখন নয়নের পথ দিয়ে শ্রী গোবিন্দের প্রতিচ্ছবিখানাকে অন্তঃকরণে মনের মধ্যে আকর্ষণ করে নিলেন, হৃদয়ের মধ্যে। অন্তঃপ্রবিশ্য শুচিরং পরিরভ্য তাপম, এবং অন্তর ইন্দ্রিয়ের দ্বারাই যেন বাইরের সমসুন্দরকে অন্তঃকরণে নিভৃত মণিকোঠায় নিয়ে এসে তারা মানসিকভাবে নিবিড় আলিঙ্গন করলেন, এবং করাতেই তাদের সমস্ত প্রকার তাপ জ্বালা সব দূর হয়ে গেল। যখন দূর হয়ে গেল শ্রীকৃষ্ণ তখন তাদের দেখতে পেলেন। তাস তথা ত্যক্ত সর্বাশা প্রাপ্তা আত্মদিদৃক্ষয়া, বিজ্ঞাখিল দৃগদ্রষ্টা প্রাহ প্রহসিতাননম। সর্বান্তর্যামী শ্রী গোবিন্দ আমার, সর্বকতা শক্তি তো তার মধ্যে রয়েছে। কখনো যোগমায়া সেটিকে প্রচ্ছন্ন করে দেয়, তখন তিনি ভুলে যান তিনি সর্বজ্ঞ শিরোমণি, আবার কখনো কখনো জেগে ওঠে। তাই শোকমণি বলছেন বিজ্ঞা অখিল দৃগ্দ্রষ্টা, সর্বান্তর্যামী সাক্ষী স্বরূপ শ্রী গোবিন্দ আমার, তাস তথা ত্যক্ত সর্বসা, এই যে সর্বধর্ম উল্লঙ্ঘন করে মণি পত্নীগণ সমাগতা হয়েছেন, এটি গোবিন্দ বুঝতে পারলেন। পেরে প্রহসিতাননম প্রাহ, অদ্ভুত হাসি মাখা বদন প্রকাশ করে এই কথাটি বললেন। কি কথা বললেন? স্বাগতং বো মহাভাগা অশ্বতাং করবাম কিম, জন্য দৃদিক্ষয়া প্রাপ্তা উপপন্নমিদং হিব। মহারাজ পরীক্ষিত, এই যে আমি বর্ণনা করছি মহারাস লীলা, এই রাসলীলার বংশীধ্বনি আকর্ষণের সমাগত গোপীগণের
উদ্দেশ্যে যেমন স্বাগতং বৌ মহাভাগা বললেন, ওই সমাগতা মণিপত্নীগণ ব্রাহ্মণীগণ তাদের উদ্দেশ্যেও এই বাণীটি প্রয়োগ করেছিলেন, কিন্তু তাতে একটু ভাষান্তর এবং অর্থান্তরের নিগুড় বৈচিত্র্যময় তাৎপর্য রয়েছে, সেটি শোনো। এখানে বললেন স্বাগতং বৌ মহাভাগা, ওখানে স্বাগতং বৌ মহাভাগা, পরের থেকে একটু একটু পরিবর্তন। আশ্বতাম করবাম কিম, অর্থাৎ মণিপত্নীগণের উদ্দেশ্যে গোবিন্দ বললেন আশ্বতাম, হে মণিপত্নীগণ, হে ব্রাহ্মণীগণ, আসন গ্রহণ করে তোমরা ক্ষণকালের জন্য বিশ্রাম করো, এবং আমি তোমাদের জন্য কি করতে পারি, এটা মণিপত্নীগণের উদ্দেশ্যে বললেন। আর গোপিকাগণের উদ্দেশ্যে বললেন স্বাগতং বো মহাভাগা প্রিয়ং কিং করবাণী বা, হে মহাভাগ্যবতী গোপাঙ্গনাগণ, সুআগতম, তোমাদের আগমনটা মঙ্গল মতোই হয়েছে। এখন তোমরা প্রাণ খুলে বলো প্রিয়ং কিং করবাণী বা, তোমাদের অভিলষিত প্রিয় কোনো কর্ম যদি থেকে থাকে এবং যদি মনে করো যে তোমাদের সে প্রিয় কর্মটি আমার মতো একজন ধেনু রাখালের দ্বারা সুসম্পন্ন হওয়ার সম্ভাবনা আছে, তাহলে এটা খুলে বলো। এই প্রথম শ্লোকের প্রথম চরণে এই পার্থক্য। এইবার দ্বিতীয় শ্লোকের দ্বিতীয় পাদে বললেন মণিপত্নীগণের জন্য জন্ম দৃদিক্ষায়া প্রাপ্ত উপপন্নমিদং হিব, অর্থাৎ হে মণিপত্নীগণ, আমাদের দর্শন উৎকণ্ঠা লালসা বুকে নিয়ে যে তোমরা এখানে এসে উপস্থিত হয়েছ, এবং তোমাদের আগমনটা যথাযোগ্যই হয়েছে। কেন? সর্বধর্ম উল্লঙ্ঘন করেই আমার কাছে আসা যায় এবং আমার দর্শন প্রাপ্ত হওয়া যায়, এটা তোমাদের যথাযোগ্যই হয়েছে, গোবিন্দ অনুমোদন করলেন। কিন্তু ব্রজ গোপিকাগণের ক্ষেত্রে ওই শ্লোকের দ্বিতীয় চরণে ব্রজস্বানাময়ঙ্কচিৎ ভূতা আগমন কারণম, তোমাদের চেহারা দেখে আর অবস্থা দেখে আমার খুব সন্দেহ হচ্ছে। কেন? ভয়ঙ্কর বিপদ না ঘটলে মানুষ এলোমেলোভাবে বাড়ি থেকে কেউ বেরোয় না, সেজে গুজে সুন্দর পরিচ্ছন্ন পরিকল্পিতভাবেই বেরোয়। কিন্তু তোমরা উদ্ভ্রান্তা হয়ে এসেছ, অন্তর্বাসটা পরিধান কেউ করেছ আর বাকি বস্ত্রই পরো নাই, এক চোখে কাজল আর এক চোখে নেই, এক পায়ে আলতা আর এক পায়ে আলতা নেই। এইভাবে যে তোমরা আপন আপন কোনো কর্মসাধনে ব্যস্ত ছিলে, হঠাৎ এমন ভয়ঙ্কর বিপদ এসে উপস্থিত হয়েছে যে সেই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্যই তোমরা আমার কাছে আসতে বোধহয় বাধ্য হয়েছ। এই জন্য সন্দেহ হচ্ছে ব্রজস্বানাময়ম কচিৎ, বৃন্দাবনে সব কুশল তো, কোনো বিঘ্ন কোনো অমঙ্গলের কিছু ঘটনা ঘটেনি তো? ব্রুত আগমন কারণম, তোমাদের আগমনের কারণটা আমি কি জানতে পারি? সুকমণি বলছেন মহারাজ, এই দেখো, মণিপত্নী গণেশ ক্ষেত্রে বললেন তোমাদের এখানে আগমনটা যথযুক্তই হয়েছে, আর গোপিকাগণের আগমনের কারণটাই যেন তিনি জানতে পাচ্ছেন না, যে তারা কেন এসেছেন, উল্টো তাদেরকে জিজ্ঞাসা করছেন। ব্রত আগমন কারণম, গোপীগণ তো বিস্মিত হয় তাকেই আছে। এই স্বাগতং মহাভাগা শব্দটা কানে ঢুকছে আবার বেরিয়ে যাচ্ছে, এ কি ভাষা!
এ যেন মর্তলোকের মানুষ কোনো দেবীগণের দর্শন প্রাপ্ত হলে সম্ভ্রমের সঙ্গে যেমন সে দেবীগণের উদ্দেশ্যে যে ভাষা প্রয়োগ করে, আমাদের সঙ্গে যেন সেই ভাষাই প্রয়োগ হচ্ছে, চেনা জানাই যেন নেই। এমন ভাবে বলছেন, আহা মহাভাগা, তোমরা মহাভাগ্যবতী। এই তোমাদের মহাভাগ্যের কারণ কি না, তোমরা হলে সতী কুল শিরোমণি। যেমন তেমন সতী নয়, আহা তোমাদের সতীত্ব গুণ সমগ্র ব্রহ্মাণ্ডে যার সতীত্বের আরাধনা করে থাকে মর্তের রমণীগণ, সেই মূল সতী হচ্ছেন দেবী অরুন্ধতী। সেই অরুন্ধতী মহাসতী পর্যন্ত হে গোপিকাগণ তোমাদের সতীত্ব গুণ পাওয়ার সাধনা করছেন। এমন তোমরা মহাসতী, আহা তোমাদের দর্শন পাওয়াও বড় সৌভাগ্যের বিষয়। কেন? তোমরা তো পরপুরুষের সঙ্গ দূরের কথা, পরপুরুষের ছায়াও তোমরা মারাও না। নিজে মুখেই বলেছ না, ছুঁয়ো না নীলাজ কানায় আমরা পরেরও নারী হে, পরপুরুষের পবন পরশে সচেলে স্নান করি হে কানায় ছুঁয়ো না। তা পরপুরুষ তো দেখা দূরের কথা গোপিকাগণ, পরপুরুষের বাতাস যদি তোমাদের গায়ে লাগে তখন গিয়ে তোমরা যমুনায় স্নান করে পবিত্র হও। তেমন যে তোমরা মহাসতী, এই গভীর রজনীতে সমাগত হয়েছ। আজ আমি তোমাদের দর্শন পেয়ে নিজেকে বড় ভাগ্যবান মনে করছি, ধন্যাতি ধন্য মনে করছি, এবং স্বপ্নেও ভাবতে পারিনি যে চাঁদ সূর্য যাদের মুখ দেখতে পায় না, এমন এমন দুর্লভা মহাভাগ্যবতী মহাসতীগণের এইভাবে আমি অপ্রত্যাশিতভাবে দর্শন পাব। তা আমার দ্বারা কি কোনো তোমাদের উপকার সাধনের সম্ভাবনা আছে মনে করছো? গোবিন্দ বলছেন, আর গোপিকাগণ নীরব নিথর। এত স্তুতি এত প্রশংসার ভাষাগুলো যেন একেবারে বিষের মতন কি অন্তঃকরণে জ্বালার সৃষ্টি করছে। নীরব নিথর হয়ে শুনছে। এই কি সেই যে আমাদের বাঁশির সুরে সব নিয়েছে? তাহলে এরকম ভাষা কি হলো বলো তো, খুলে বলো। গোপিকাগণ আর গোবিন্দের দিকে মুখ করে থাকতে পারলেন না, আবার আপন আপন পল্লীর দিকেই তাকাচ্ছেন, ব্রজের দিকেই তাকাচ্ছেন। কেন? কি হবে এখানে থেকে? বাক্যবাণে জর্জরিত হতেই থাকবো, জীবন যৌবন দেহ মনোপ্রাণ আর সেবাই লাগবে না। বরং ঘরে গিয়ে বঞ্চিত হৃদয়ের বেদনাকে নীরবে কেঁদে 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 যদি লাঘব করা যায়, বরং সেটা ভালো। তাহলে বোধহয় আমাদের ঘরে ফিরে যাওয়াই ভালো। এই বলে গোপিকাগণ গোবিন্দের দিকে মুখ ফিরিয়ে ব্রজের দিকে তাকাচ্ছেন। তাই দিকে গোবিন্দ বলছেন, ও তোমরা বারবার ঘরের দিকে তাকাচ্ছ, তাহলে মনে হয় ঘরে বোধহয় ভয়ঙ্কর বিপদ হয়েছে। সেই বিপদের আতঙ্কে তোমরা আতঙ্কিতা, তাই বলতেও পারছো না, আবার ভাবছো যে বিপদটা বোধহয় এগিয়ে আসছে কিনা। আহা চিন্তা কি, সেটা ব্রুত আগমন কারণম। আমি তো আছি। মনে পড়ে দেবরাজ ইন্দ্র ক্রোধ করে কি উপদ্রব ভয়ঙ্কর বিপদের সৃষ্টি করেছিল বলো?
একা আমি তো গিয়ে সব প্রতিবিধান করেছিলাম। এই জন্য তোমরা খুলে বলো, যদি বিপদ হয়ে থাকে আমি গিয়ে সমস্ত বিপদ থেকে উদ্ধার করব। গোপিকাগণ ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছেন গোবিন্দের দিকে, যেন তারা বলতে চাইছেন, বাহ, ওই রকমই যদি বিপদ হবে তা আমাদের ঘরে ঘরে কি স্বামীরা নেই? তারাই তো দৌড়ে আসতে পারত, তাহলে আমরা এসেছি কেন? গোবিন্দ মনে মনে ভাবছেন, ও মা, এরা বোধহয় এই কথাটাই বলছে। ও শোনো, বিপদটা এতই গুরুতর হয়ে গিয়েছে, আমার মনে হয় যে তোমাদের আপন আপন অভিভাবকগণকে পাঠানোর মতন আর তোমাদের ধৈর্য নেই। বিপদটা এমনভাবে ঘটে গিয়েছে, এই জন্যই তোমরা নিজেরাই ছুটে আসতে বাধ্য হয়েছ। তা দেখো, আমার উপরে বিশ্বাস আছে বলেই তো তোমরা এসেছো। খুব ভালো করেছো। এখন খুলে বলো তো, কি ধরনের বিপদ হয়েছে? আমি কথা দিলাম, এই মুহূর্তেই তোমাদের সমস্ত বিপদ প্রতিবিধান করবার জন্য চেষ্টা করব। শুকমুনি বলছেন, মহারাজ, কালকে বলেছি যে কৃষ্ণের এই বক্তব্যের চারটা অর্থ। এই প্রথম হচ্ছে উপেক্ষা ভঙ্গিময়। এত কিছুকে যে গোপীগণকে বললেন উপেক্ষার মতন, যেন চেনেন না, জানেন না, সম্বন্ধ নেই। সম্বন্ধ শুধু ওইটুকুনি যে আমি বিপদ বারণ আর তোমরা বিপদাপন্ন, বিপদ সমাগত হলে আমি উদ্ধার করব। এছাড়া এর অন্তরালে আর যে কোনো প্রেমের সম্বন্ধ আছে প্রকাশই পেল না। এটার নাম হচ্ছে উপেক্ষা ভঙ্গিময় বাক্য। আবার এই শব্দগুলোর মধ্যে দিয়েই গোবিন্দের অন্তর নিংড়ানো প্রার্থনাময় উক্তি আছে। অর্থাৎ ওই একই কথার মধ্যে গোবিন্দ বলছেন, ঠিক হয়েছে, তোমাদের এই আগমনটা যথার্থ হয়েছে, স্বাগত মহাভাগা। কেন তোমরা যে আগমন করেছ, তোমাদের সৌভাগ্যের আর সীমা নাই। কেন, কিসের সৌভাগ্য যদি বলো, গুণে নাও এক এক। প্রথম হচ্ছে শরৎকাল। শরৎকালকে বলা হয় সাধুকাল। কেন না, শরৎকালে দেখবেন আকাশের মেঘ সাদা ধবধবে হয়ে যায়। শরৎকালে কালো মেঘ আকাশে থাকে না। তার মানে সাদা হওয়া মানে কি, অন্তরের কালিমা সমস্ত দূর হয়ে গিয়ে শুদ্ধ সত্যভাবে যখন অন্তঃকরণ পূর্ণ হয়ে যায়, তখনই অন্তঃকরণ শুভ্র বর্ণের উদয় হয়। তা এই জন্য এই শরৎ ঋতু হচ্ছে শ্রেষ্ঠ। আবার শরৎ ঋতুর একটা গুণ কি না, দেখুন, বর্ষার পরে শরৎ ঋতু, তো বর্ষাকালে নদী নালা খাল বিলের জল একেবারে কাদাগোলা হয়ে যায়। কিন্তু শরৎ ঋতু যেই আসে, দেখবেন পুকুর পুষ্করণী নদী নালা খাল বিলের জল পরিষ্কার টলটল করছে। তো এত এত জলকে কে ফটকারি দিলে আর কে ফিল্টার করলে? বলে এটা অন্য কোনো কারণ নয়, শরৎ ঋতুর আগমন। শরৎ ঋতু সমাগত হলেই সমস্ত মলিন সব কিছু থিতিয়েই যায়। সেই শরৎ ঋতু সমাগত, আর সেই শরৎ ঋতুর সঙ্গে আবার যুক্ত হয়েছে পূর্ণিমা রাত্রি। আবার তার সঙ্গে দেখো কত সৌভাগ্য গোপীগণ, তাতে আবার পুণ্য সলীলা শ্রী যমুনা। আবার এই ঋতুর সৌভাগ্যকে বর্ধন করবার জন্য
বাকি 5টি ঋতু এসে শরৎ ঋতুর সঙ্গে সম্মিলিত হয়েছে, এককালে শরৎ ঋতুর উদয় হয়েছে। কাজে এত সৌভাগ্যের ঘন ঘটাতে তোমরা সমাগত হয়েছি। আবার দেখো কালাকাল ভুলে গিয়ে বুক ভরা মধু নিয়ে গন্ধ ছড়াতে ছড়াতে সারা যমুনা পুলিন বনের কুসুম বিকশিত হয়েছে। তাতে লাখে লাখে মাতাল ভ্রমর এমন ছন্দে ছন্দে একটা গুঞ্জনধ্বনি সৃষ্টি করেছে, যা শ্রবণ মাত্রেন প্রেমিক প্রেমিকার অন্তঃকরণে প্রেম তরঙ্গ উচ্ছ্বলিত হয়ে ওঠে। অন্তরের বিলাস বাসনা উদ্দীপিত হয়ে ওঠে। এই জন্য স্বাগতম শত শত কোকিলের কুহুতানে মুখরিত হয়েছে, যা নায়ক নায়িকার অন্তঃকরণের সম্ভোগ বাসনা উদ্বেলিত করে। তাতে আবার তোমরা কেমন? তোমরা না কোটি কন্দর্প দমন পরায়ণ যে মুনিগণ, সেই মুনিগণ পর্যন্ত তোমাদের রূপ যৌবনে মুগ্ধ বিস্মিত হয়ে যান। এমন যে তোমরা জীবন চাহি যৌবন বড় রঙ্গ, আর তাহে যদি মিলয় সুপুরুষ সঙ্গ। রমণীর জীবনের চাইতে শ্রেষ্ঠ সম্পদ তার যৌবন, আর এই যৌবনের পরিপূর্ণ সার্থকতা যদি সুপুরুষের সঙ্গ লাভ হয়। তে আমাহেন রসিকের সঙ্গ লাভার্থে তোমরা সমাগত হয়েছ। আমিও তাই চাইছিলাম। কেন জানো না? তোমাদের এই সঙ্গ লালসায় আমি অপ্রকৃতিস্থ উন্মাদ হয়ে আমার গৃহের সেই দুগ্ধ প্রণিবু শয্যা, সুকমল শয্যার সুখকে পরিত্যাগ করে আমি এই ঘোর রজনীতে যমুনা পুলিন বনে এই বংশী বটের তটে আশা পথপানে চেয়ে আমি চাতকের ন্যায় দাঁড়িয়ে আছি। কতক্ষণে তোমরা আসবে? কতক্ষণে তোমরা আসবে? বলো বলো গোপীগণ, আমি তোমাদের কি অভিলষিত কর্ম সাধন করতে পারি? অর্থাৎ বলো কি রাসবিহার, এটাই তোমাদের বাসনা, আমি পূরণ করব। আচ্ছা, এটা যদি না হয় বনবিহার, এটাও যদি বাসনা হয় তাহলে আমি পূরণ করব। যদি বলো না না যমুনা বিহার, এই বাসনা যদি তোমাদের অন্তঃকরণে জাগে, তা পূরণ করব। এই জন্য হে গোপীগণ, তোমাদের আগমন যথার্থই হয়েছে। কেন? মণিকাঞ্চনে যোগ লেগেছে তোমাদের অনুরাগ, আর তাতে এই বৃন্দাবনের প্রাকৃতিক শোভা। গোপিকা গণেরও হেরি সুখে হরি আগুসরি, হাসি হাসি কহ এসে বচন, এসো এসো ভাগ্যবতী যত বড় যুবতী, হইল তো শুভ আগমন। আমারে যে কৃপা করে আসিবে সব গৃহ ছেড়ে, জানিতাম যদি ঘুণাক্ষরে, তবে সেই স্মরণী লইয়া হাতে মার্জনী, কঙ্করাদি ফেলিতাম দূরে। আহা, গোবিন্দ বলছেন আমি তো বুঝতেই পারিনি তোমরা আসবে, তাহলে তোমাদের আগমনের পথটা আমি আঁচল দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করতাম, দূর করি ধুলি যত বিছাতাম ফুল শত, সুখপদ দিতে তোমরা তাই, না পাইতে পদে দুঃখ তাতে মোর হতো সুখ, সে সেবায় বঞ্চিত হলাম হায়। যা হবার হয়ে গেছে ভাবিলে কি হবে পাছে, এবে কহি শোনো গো সুন্দরী, যদি সর্বোপরি হরি আইলে পাশে আমারই, তবে তোমরা ভাগ্যবতী নারী। মানুষের ভাগ্য তখনই যখন কৃষ্ণ সান্নিধ্য প্রাপ্তির সৌভাগ্য তার জীবনে আসে। তাই তোমাদের মনে যত বাসনা হয় শত শত, সব আশা পুরাতে মোর সাধ, দিবানিশি হেতা তাকি
সেবিব সব বিধুমুখী, যদি বিধি নাহি বাধে সাধ। এই প্রার্থনাময় ভঙ্গি একই বক্তব্যের একই ভাষার মধ্যেই গোবিন্দ প্রকাশ করে গোপীদের কাছে তুলে ধরলেন। কিন্তু হায়, ওই উপেক্ষা বচনের ঘাটা তো শুকোয়নি। এই জন্য পরবর্তীতে গোবিন্দের যে প্রার্থনা ভঙ্গিময় যে বক্তব্য, সেটি গোপীগণের হৃদয় স্পর্শ করল না। ওই উপেক্ষাময় ভঙ্গির বাক্যটাই তারা জর্জরিত হয়ে অধবদনে তাকেই রইলেন, ফিরে কেউ গেলেন না। তখন শ্রী গোবিন্দ আবার তাদের উপরে কি বাগবিলাস প্রয়োগ করলেন, আগামীকাল আমরা তা শ্রবণ কীর্তন করব। এখনকার মতো ভাগবতের কথা এখানেই বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল।